গুড মর্নিং সবাইকে। তো আজকে আমার যথারীতি চলে গেছি আমি সকাল সকাল বারাসাতে। বারাসাত থেকে আবার ট্রেন হাসনাবাদের ধরে আমি সোজা চলে গেছিলাম দিদি বাড়ির দিকে উদ্দেশ্যে। যেহেতু আজকে আমি চুল স্মুথনিং করব, আমি একা না, ওনারা দুইজনও করবে। ওনারা দুইজন বলছে চল আমরা এক একজনকে এক একজন করে দেবো, তাহলে কী হবে কি অসুবিধা নেই। আমি বললাম ঠিক আছে। এবার আমি তো যেহেতু চলে এসেছি সবার আগে, আর দিদি এখন আসেনি, ওই যে দিদি আসছে আর আমি ওনাকে বলছি আমার না খুব খিদে পেয়েছে। আর এখানে না আশেপাশে কোনো দোকান খোলা নেই, কোনো একটা নেতা মারা গেছিলো, তাই এখানে পাঁপড় ছিল। তো আমি আর দিদি বললাম চলো পাঁপড় নিয়ে যাই। এবার যথারীতি চলে গেলাম দিদি বাড়ি, আর দিদি বাড়িতে গিয়ে দেখি কি ও গিটার বাজানো। ওকে বলছি কি একটু গিটার বাজানো, বলছে দাঁড়াও। ও অতটা ভালো জানে না, বলছে দেখো আমি অতটা ভালো পারি না। যা পারিস তাই বাজা না, আমি তো ধরতেও পারি না ভাই, তুই তাও তো পারছিস। এমনি খারাপ ও করছে না, ও কোনোদিনও শেখেনি। আমি ভিডিও বানাচ্ছিলাম বলে চুপকি করে আমাকে বলছে কি ভিডিও বানিও না। তারপরে ওখান থেকে গিয়ে দিদি আমাদেরকে সকাল সকাল কচুরি দিয়েছে আর একটা করে রসগোল্লা দিয়েছে। খেয়ে দিয়ে সোজা চলে গেলাম কাজে। তো প্রথমেই আমার হেয়ারটা করছিল, আর ওপাশে যেই দিদিটা করছে ওনার হেয়ারটা আমি অলরেডি ক্রিম লাগিয়ে ওয়াশ করিয়ে আমি বলছি আমারটা তোমরা স্টার্ট করো, যেহেতু আমি অনেক দূর যাব, চাঁদপাড়াতে যাব, রাত হলে তো হবে না। তো দুজনে মিলে আমার চুলের কাজটা করছিলো, আর এপাশে আমি অলরেডি ওনার চুলে করে দিয়েছে আর উনি শ্যাম্পু করে এসেছে। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।